আজকে যেন ভীষণ পরিমাণে রোদ উঠেছে, এত রোদ উঠেছে। এই রোদের মধ্যে আমি তো যেহেতু বিকালবেলা ফিরবো, আমি বাবা কি রোদ! বাবা আবার হাতটা দেখো তুলে দেয় আবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার, এখন প্রায় সকাল 9টার মতো বাজে। আজ একটু সকাল থেকেই রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে আবার আমার বন্ধুর বাড়িতে যাওয়ার পালা। হ্যাঁ, এখানে থাকতে থাকতে না মাঝে মাঝে মনে হয় খুব একঘেয়েমি জীবন হয়ে যাচ্ছে। আর একটু যদি বন্ধু বান্ধবদের বাড়িতে না যাওয়া হয় বা তারা যদি আমাদের বাড়ি না আসে, মনটা একদমই কিন্তু দৈনন্দিন কাজে বসতেই চায় না। তাই জন্যই আমরা ছুটির দিন দেখতে কোথাও ঘুরতে চলে যাই বা মাঝে মাঝে পরস্পরের বাড়িতে গিয়ে বেশ খানিকটা সুন্দর সময় কাটিয়ে আসি। এখানে তো পরিবার পরিজন বলতে শুধু বন্ধুরাই, তাই না? আমি না বরাবরই রান্না করতে বেশ ভালোবাসি, তবে এখানকার জীবনযাত্রায় দৈনন্দিন এই একই তালিকা থাকতে থাকতে মাঝে মাঝে যেন এই রান্নাটাই একঘেয়েমি হয়ে আসে। তবে আজকে কিন্তু বেশ মনের খুশিতেই রান্না চলছে, কারণ আজ যেই রান্নাটা ভাগ করে খাওয়া হবে। আজ যাচ্ছি বন্ধুর বাড়ি, তাই জন্য এখানে আমি শুক্তো বানিয়ে নিচ্ছি। বন্ধু আবার আমার হাতে শুক্তো খেতে বেশ ভালোবাসে। সেখানে গিয়ে আবার মাংস বানানো হবে, সেটাও আবার শুভ বানাবে বলেছে। তাই সমস্ত আয়োজন করে রাখা আছে, শুধু গিয়ে শুভ মাংস বানাবে। তার সাথে সাথে কিন্তু মাছও রান্না হয়েছে। আমি শুধু একটু প্রথম পদের রান্নাগুলোই বানিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যখনই এরকম একসাথে খাওয়া দাওয়ার একটা পরিকল্পনা করি, আমরা কিন্তু 3টে পরিবার একসাথে মিলেই করি। একটা পরিবার অবশ্য এখন প্রবাসে নেই, তারা দেশে গেছে ছুটিতে সময় কাটাতে। তাদেরকে যেন আজকে বড্ড মিস করছি। তারা থাকলে কিন্তু এই খাওয়া দাওয়ার পরিকল্পনাটা একসাথেই হতো। যেহেতু তারা নেই, আমরা এই দুই পরিবার মিলেই আজকের দিনটা পালন করছি। আজ যেহেতু খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরোতে হবে, তাই এই দায়িত্বটা কিন্তু আমি শুভকে দিয়ে দিয়েছি। এখানে না এরকম বয়েলড চিকেনের স্লাইস পাওয়া যায়। মাঝে মাঝে যদি বাড়িতে বানাতে একদমই ইচ্ছে না করে, এরকম বয়েলড চিকেনের স্লাইস কিনে আনা যায়। আর তার সাথে চিজ দিয়ে ব্যাস হয়ে গেল স্যান্ডউইচ। একটু শুধু তাওয়ায় মাখন দিয়ে এপিট ওপিট সেঁকে দিতে হবে। আবার স্যান্ডউইচ খাওয়ার সময় কিন্তু আমাদের পরিবারের এক একজনের এক এক নিয়ম। একজন পেঁয়াজ খাবে তো একজন খাবে না, একজন লেটুস পাতা খাবে তো আরেকজন খাবে না। বিশেষ করে আমরা যাও বা খেয়ে নিই, ড্রোনের স্যান্ডউইচে কিন্তু কিছুই দেওয়া যায় না, শুধু চিকেন আর চিজ দিয়েই ওর স্যান্ডউইচ তৈরি হয়। আজকে যেন ভীষণ পরিমাণে রোদ উঠেছে, এত রোদ উঠেছে। এই রোদের মধ্যে আমি তো যেহেতু বিকালবেলা ফিরবো, আমি দোলের জন্য একটা সোয়েটারও নিয়ে নিয়েছি। কিন্তু যা রোদ উঠেছে মনে হচ্ছে না সোয়েটার লাগবে, বা রাত্রে হলে অতটা ঠান্ডা হবে না, প্রচুর রোদ উঠেছে। আজকে আমাদের প্রত্যেককে দেখেই বেশ খুশি খুশি মনে হচ্ছে, কারণ আজকে আবার অনেক দিন বাদে বন্ধুর বাড়ি যাচ্ছি। ওই যে বললাম, প্রবাসের বন্ধুরাই আত্মীয় স্বজন, মাঝে মধ্যে যদি তাদের সাথে দেখা সাক্ষাৎ না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। এই সময়টা আবার এদেশে এই রকম তুলোর মতো ড্যান্ডলিয়ান বাতাসে উঠতে দেখা যায়। আর এরা দুজন একবার দেখতে পেলেই হলো, ব্যাস বাচ্চাদের মতো ওই ড্যান্ডলিয়ানের পেছনে দৌড়াতে থাকবে। বেশ কিছুক্ষণ হয়ে গেল বাসের অপেক্ষা করছি। আজ কিন্তু বাসে করেই ওদের বাড়িতে যাব।
আর যে বাসে আমরা যাব সেটা কিন্তু এই বাস স্টপ আর উল্টো দিকের বাস স্টপ দুদিক থেকেই ছাড়বে। এদিকটাতে এত রোদ, তাই জন্য ছেলে আর বাবা চলে গেল ওই দিকটাতে। আমাকে বললো তুমি এই দিকটাতে দাঁড়াও, যেদিকে আগে বাস আসবে সেদিকেই উঠে যাব। কারণ দুটো বাসেই যাবে কিন্তু ওয়েস্ট স্ট্রিটের দিকে, আর ওদের বাড়ি ওয়েস্ট স্ট্রিটের খুব কাছে। বেশ খানিকক্ষণ হয়ে গেছে পৌঁছে গেছি, আর পৌঁছাতে পৌঁছাতে যেহেতু একটু বেলা হয়ে গেছে, শুভকে বললাম তাড়াতাড়ি তুমি মাংসটা বানিয়ে ফেলো, কারণ এরপরে কিন্তু দুপুরে খাওয়ার টাইমও হয়ে যায়। আর ওদের বাড়িতে যতবারই আসি এই ছাদটা যেন আমার সবসময় মনটা কেড়ে নেয়। তবে বাইরে এখন বড্ড রোদ আর বড্ড গরম, ওই চেয়ারটাতে গিয়ে বসারও কিন্তু উপায় নেই, চেয়ারটা ভীষণ গরম হয়ে রয়েছে। তাই এখন ভেতরটাতেই কাটাবো। একটু বেলা পড়লে যখন রোদটাও পড়ে যাবে তখন আস্তে আস্তে ছাদের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাব। রান্না কিন্তু প্রায় রেডি, আর আমি এদিকে ভাত বাড়তেও শুরু করে দিয়েছি। বাইরে থেকে এতটাই রোদ আসছিল তাই খেতে বসার আগে পর্দাগুলো দিয়ে দিলাম, নইলে কিন্তু এখানে খেতে বসা যেত না। আমাদের বাড়িতে আবার আমাদের পুচকেটা থাকার জন্য এই সময়টা কিন্তু সারাক্ষণই ফ্যান চলতে থাকে, তাই জন্য অতটা গরম মনেই হয় না। কিন্তু এখানে ওরা যেহেতু অতটা ফ্যান চালায় না, তাই জন্য যেন ওদের ঘরটা আরও বেশি গরম লাগছিল। সারাদিন যদি কাঁচের ওপরে অনবরত রোদ পড়তেই থাকে তাহলে এমনিতেই ঘরটা গরম হয়ে যায়। দ্রোণ কিন্তু এখন একদম ফ্রি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। ওকে এসেই মাংসটা তৈরি হতে আগে ভাগেই খাইয়ে দিয়েছিলাম, এখন আমাদেরই খেতে বসার পালা। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে বাড়ি থেকে শুক্তো আর চাটনি ভাত এগুলো বানিয়ে এনেছিলাম। এখানে কোয়েল মাছ বানিয়েছিল আর সবাই মিলে এসে মাংসটা বানালাম। ব্যাস, আমাদের আজকের দুপুরের মেনুটা কিন্তু জমে গেল। প্রায় 6টা বেজে গেছে, কিন্তু বাইরের চেহারাটা দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি রোদটা পড়ে যাবে। 6টার সময় যদি এরকম গরম আর এরকম রোদ থাকে তাহলেই নিশ্চিত 9টা সাড়ে 9টার আগে ছাদটা কিন্তু ঠান্ডা হবে না। তাও এই যে বললাম এখানে আসলে পরে বেশ খানিকটা সময় কিন্তু এই ছাদেই কেটে যাবে। আমাদের যেমন ছোটোবেলায় মনে পড়ে যায় যখন আমাদের কারেন্ট চলে যেত, তখন সেভাবে কিন্তু আমাদের কারোর বাড়িতেই জেনারেটর বা ইনভার্টার থাকতো না। তখন কিন্তু আমরা সন্ধেবেলা কারেন্ট চলে গেলে আগে হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে নিতাম, তারপরে ছাদে যাওয়ার পরে কিন্তু মাদুর পেতে শুয়ে থাকতাম একটানা আকাশের দিকে তাকিয়ে। সেই দিনগুলোও কিন্তু দারুণ কেটেছিল। বাবা গো, উড়ি বাবা গো, উড়ি বাবা, কি রোদ! বাবা আমার হাতটা দেখো, তুলে দেয়, আমার হাত তুলে দেয়। সারা দুপুরটায় ওর একটাই অপেক্ষা ছিল যে এই চেয়ারটা কখন ঠান্ডা হবে, কারণ এই চেয়ারটা কিন্তু বেশ গরম হয়েছিল, তাই নিজেও বসতে একটু ভয়ই পাচ্ছিল। প্রায় 9টার কাছাকাছি বাজে। এখন প্রায় দেখে মনে হচ্ছে সবে যেন সন্ধ্যা লাগলো, কিন্তু এদিকে আবার আমাদের বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। সকালের মাংসটার মধ্যে একটু ডিম মিশিয়ে আমাদের রাতে রুটি দিয়ে বেশ ভালো করেই খাওয়া হয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।